সোনার দেশে নাই রে সোনা, দুর্নীতিতে চ্যাম্পিয়ন। শান্তির বুলি শুনতে শুনতে আমরা সবাই পেরেশান। সোনার দেশে নাই রে সোনা, দুর্নীতিতে চ্যাম্পিয়ন। শান্তির বুলি শুনতে শুনতে আমরা সবাই পেরেশান। আর মাঝখানে নেতা নেতার গুতাগুতি, জনগণের কর্মশেষ। একই একই সব দেখেছি, সবার দেখা হইল শেষ। কথা বলেন ঠিক কিনা? স্বাধীনতার বয়স পেরিয়ে 54তে পা দিলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? স্বাধীনতার বয়স পেরিয়ে 54তে পা দিলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? শান্তির লাগি কান্দা মরি, শান্তির নাহি লেশ। দেখতে দেখতে গল্লায় গেছে আমার সোনার বাংলাদেশ। কারে কি বলবো ভাই, যেই যায় লঙ্কায় সেই হয় হনুমান। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই মানব রচয়িত লেনিন, কার্ল মার্কস, আব্রাহাম লিঙ্কনের মতাদর্শ যারা আসবে, তারা যখন ওই জায়গায় যাবে তারা দুর্নীতি করবে, চাঁদাবাজি করবে, সন্ত্রাসী করবে। আর এগুলো বন্ধ করার জন্য আল্লাহ রাসূল আসলেন, যার কারণে রব্বুল আলামিন বলে দিলেন ফাত্তাবিউনি। রাসূল আপনি বলে দিন, আপনি রাসূলের তারা পরিপূর্ণ অনুসরণ করবে। কি করবে? পরিপূর্ণ তারা অনুসরণ করবে। আজকে বাংলাদেশে কিছু মানুষ আছে মুসলমান দাবি করেন, ওরা নামাজে রসুলকে অনুসরণ করে, রোজার সব মাসে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রোজার জন্য অনুসরণ করে। আবার যখন মানুষ মারা যায় তখনও কিভাবে দাফন করবে এটা অনুসরণ করে, বিয়ের সময় অনুসরণ করে। কিন্তু যখন বলা হবে এই কোরআন দিয়া দেশ পরিচালনার জন্য বিশ্বনবী এসেছেন, এই কথা যখন বলা হয় তখন ওরা বলে ধর্মের সাথে রাজনীতির সম্পর্ক নাই, শরিয়া আইনে বিশ্বাস করি না। রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, রাসূল আপনি বলে দিন, নিশ্চয়ই যারা আমি রব্বুল আলামিনকে ভালোবাসার দাবি করে তারা যেন আপনি রাসূলের পরিপূর্ণ অনুসরণ করে। আর যদি তারা পরিপূর্ণ অনুসরণ করতে পারে তাহলে আমি রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে ভালোবাসবো এবং তাদের যত জীবনের গুনাহ আছে সব গুনাহগুলোই আমি ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। এটা হলো আয়াতের শাব্দিক অনুবাদ। আমরা যদি ব্যাখ্যার দিকে যাই আলোচনাটা কেমন হবে দেখেন। রব্বুল আলামিন বলে দিলেন, আপনি বলে দেন আপনার উম্মতদেরকে, নিশ্চয়ই যারা আমি রব্বুল আলামিনকে ভালোবাসার দাবি করে, একটু হাতগুলো টান টান করে দেখাবেন কে কে আল্লাহকে ভালোবাসেন। আমরা সকলে আল্লাহ রব্বুল আলামিনকে ভালোবাসি। এই ভালোবাসা প্রমাণ হবে কিভাবে? আল্লাহ তাআলা সেই ফর্মুলা কোরআনুল কারীমের মধ্যে দিয়ে দিয়েছে। মুখে শুধু বললেই হবে না, বাস্তবে আপনি যদি করে দেখাতে পারেন তাহলে এই ভালোবাসা প্রকাশ পাবে। আল্লাহ বলছেন যে ফাত্তাবিউনি, রাসূল আপনি বলে দিন, আপনি রাসূলের পরিপূর্ণ অনুসরণ করবে যারা, তারাই আমি আল্লাহ তাআলাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। আর যদি পরিপূর্ণ অনুসরণ করতে পারে আমি রব্বুল আলামিন তাদেরকে আমি ভালোবাসবো এবং তাদের যে জীবনের গুনাহগুলো আছে এই সমস্ত গুনাহগুলো রব্বুল আলামিন মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এবার প্রশ্ন হলো, আমরা কি রাসূলকে পরিপূর্ণ অনুসরণ করতে পেরেছি? আমরা লক্ষ্য করে দেখি আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রব্বুল আলামিন সূরা আহজাব 21 নম্বর আয়াতের মধ্যে বলেন, এ বিশ্বনবী তোমাদের জন্য উত্তম আদর্শ, তার ব্যক্তি থেকে রাষ্ট্র পর্যন্ত যত জিন্দেগিটা রয়েছে সবটা মানা তোমাদের জন্য ফরজ, আর এটাই তোমাদের জন্য উত্তম আদর্শ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, শুধুমাত্র আমি নবীকে, বিশ্বনবীকে আমি সারা সৃষ্টি জাহানের জন্য রহমত করে পাঠাই নাই, তিনাকে আমি আদর্শ নেতা হিসেবেও পাঠাইছি, আদর্শ বাবা হিসেবেও পাঠাইছি, আদর্শ স্বামী হিসেবে পাঠাইছি, অনুসরণ যোগ্য একজন সেনাপতি হিসেবে পাঠাইছি। অতএব নবীজির শুধু নামাজ শিক্ষা দিয়েছেন, নামাজ মানলে হবে না, রোজা শিক্ষা দিয়েছেন, রোজা মানলেই শুধু হবে না, এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিহাদে গেছেন এইটাও মানা লাগবে। কোরআন দিয়া 10টা বছর রাষ্ট্র পরিচালনা করছে, এইটাই মানা লাগবে। মূলত এই উদ্দেশ্যে উনি দেশে পৃথিবীতে এসেছেন।
মানার দরকার আছে না নাই? কিন্তু আমরা যখন বলতে যাই, কিছু শ্রেণীর ভাইয়েরা তারা সুবিধাজনক যে এগুলো শুধু মানবে, বাকিগুলো মানবে না, উল্টা ফতোয়া দেবে, কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই। এমন লোক বাংলাদেশে একটাও নাই, নাইরো। আবার বলে শরিয়া আইনে বিশ্বাস করি না। যে ব্যক্তি শরিয়া আইনে বিশ্বাস করে না, ডিরেক্ট ফতোয়া, বিনা ফতোয়া কাফের। কথা বলেন ঠিক কিনা? প্রাণপ্রিয় ভাইয়েরা, রাসূলের আনুগত্য কেমন করে করা লাগবে মনোযোগ দিয়ে শুনেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত ঘটনা শুনতে শুনতে সকলের মুখস্থ আছে। আবার নবীর বয়স যখন 17 বছর বয়স, টেনশন করলেন, চিন্তা করলেন যে কিভাবে সমাজে চুরি ডাকাতি ছিনতাই চাঁদাবাজি লুটতরাজ এগুলো আমি কিভাবে বন্ধ করব। যার কারণে 17 বছর বয়সে একটা সংগঠন করলেন। সেই সংগঠনের নাম হলো হালাফুল ফুজুল, হিলফুল ফুজুল নামে আমরা চিনি, যার অর্থ হলো শান্তি সংঘ। এই হিলফুল ফুজুল 17 বছর বয়সে গঠন করার পর 5 দফা কর্মসূচি নিয়ে 23টা বছর কাজ করেছেন। কয়টা বছর? কর্মসূচি কয়টা? 5টা কর্মসূচি নিয়ে কাজ করলেন। কি কারণে? সমাজে লুটতরাজ, খুন, রাহাজানি, চাঁদাবাজি, দুর্নীতি আছে না নাই? তখন ছিল, যার কারণে সংগঠন করেছেন। এখন চাঁদাবাজি দুর্নীতি আছে না নাই? আসতে বলেন, আর একটু আসতে। তার মানে দুর্নীতি আছে, চাঁদাবাজি আছে। অতএব প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, যে কারণেই হিলফুল ফুজুল গঠন করা হয়েছে 5টা কর্মসূচি নিয়ে, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23টা বছর এই কর্মসূচি 5টার আলোকে উনি কাজ চালালেন। কিন্তু 40 বছর যখন হয়ে গেল, এই 40টা বছর যখন ওনার বয়স হয়ে গেল, 23 বছর 5 দফার আলোকে কাজ করলেন। কোনো সমাজের পরিবর্তন নাই। সমাজে চুরি আছে, চুরি থাকলো, ঘুষ আছে, ঘুষে থাকলো, লুটতরাজ আছে, লুটতরাজই থাকলো। এর কারণটা হলো মানব রচিত বিধান। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন পর্যন্ত রিসালাত পান নাই। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র উনি ওনার নিজের পরিকল্পনা দিয়ে চেষ্টা করেছেন। যিনি হলেন আশরাফুল মাখলুকাতের শ্রেষ্ঠ নবীদের শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ রাসূলদের শ্রেষ্ঠ রাসূল, এবং আখিরাত থেকে দুনিয়া থেকে শুরু করে সব জায়গায় উনি হলেন নেতা, উনি হলেন নাম্বার 1। সেই ব্যক্তিরা নিজের পরিকল্পনা দিয়ে আগালেন, সম্ভব হলো না। 40 বছর পর হঠাৎ হেরা পর্বতের গুহায় উনি ধ্যানে বসলেন, কিভাবে সমাজটাকে আমি ভালো করব, কিভাবে সমাজটাকে ঠিক করব, কিভাবে সমাজটাকে দুর্নীতি মুক্ত করব, চাঁদাবাজি সন্ত্রাস মুক্ত করব। হঠাৎ একদিন জিবরাইল আলাইহিস সালাম এসে ওহী নাজিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রিড ইন দ্য নেম অফ ইওর লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড ইউ ম্যান, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। হঠাৎ যখন ওহী নাজিল হয়ে গেল, মক্কায় একটা নয়, দুইটা নয়, টানা 3 বছর উনি গোপনে দাওয়াত দিলেন। গোপনে দাওয়াত করা সময়ের ক্ষেত্রে ফরজ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকের বট বাহিনী ওরা বুঝে না, ওরা গুপ্ত বলে। এরা যদি রাসূলের জামানায় থাকতো, আমার রাসূলকেও গুপ্ত বলতো। কথা বলেন ঠিক কিনা? অতএব তারা বলবেই তারা কাফের, তারা আবু লাহাবের বাচ্চা, যার কারণে তারা বলে। ক্লিয়ার কথা? আমার রাসূল গোপনে দাওয়াত দেয়। অতএব এমন পরিস্থিতিতে যে জায়গায় শিবির বলে ডাক দিয়ে বিশ্বজিৎকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে একজন হিন্দুকে নিহত করা হয়, ওই সময় আমি আবু সাইদের মতো লোকগুলো 3 জন আসলেও তো আমাদের বলে যে এখানে অপপ্রচার চালাচ্ছে, সরকারকে ফালায় দেওয়ার চেষ্টা চালাচ্ছে। তারা এখন বলে গুপ্ত রাজনীতি, তোমরাই হলো জাতির দুশমন। কথা বলেন ঠিক না? প্রাণপ্রিয় ভাইয়েরা, ওরা রাসূলকেও বলতো। ওরা এখন যদি রাসূল থাকতো তারপরে ওনাকেও বলতো। 3 বছর গোপনে দাওয়াত। মক্কায় উনি 13 বছর কাটালেন। কয় বছর? 13 বছর উনি কাটাইছেন। 3টা বছর গোপনে দাওয়াত দিলেন। হঠাৎ একদিন আল্লাহ রাসূল দোয়া করলেন 2 জন ব্যক্তির জন্য। একজন হলো আবুল হাকাম আবু জেহেল, আর আরেকজন হলো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2 জনকার জন্য দোয়া করলেন। রব্বুল আলামিন শুধুমাত্র দোয়াটা কবুল করলেন ওমরের জন্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম গ্রহণ করলেন, সাথে সাথে কাবার চত্বরে ওপেন প্রকাশ্যে কোরআনের দাওয়াত দেওয়া শুরু হয়ে গেছে, কালিমার দাওয়াত দেওয়া শুরু হয়ে গেছে, তাকবীরের ধ্বনি দেওয়া হয়ে গেছে। সুবহানাল্লাহ। চলো, নির্যাতনের শিকার হলো সাহাবীরা। এর মধ্যেই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা কেমন নির্যাতনের শিকার হয়েছেন একবার লক্ষ্য করুন। এই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলাকে মরুভূমির মধ্যে উত্তপ্ত বালুর মধ্যে শোয়ায় দেয়া, উপরের মধ্যে বিশাল পাথরের খণ্ড দিয়েছে,
সারাদিন উত্তপ্ত বালুর মধ্যে এই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা চিৎকার করে এই চিৎকার করতে বলে যখন সাথে সাথে আবু লাহাবের গোষ্ঠীরা বলে কালিমা ছাড়ো, এই মুহূর্তে ছেড়ে দেব। আমাদেরকেও বলছিল তোমরা রাজনীতি করবে না, ফাঁসি দিব না। কথা বলেন ঠিক কিনা? ফাঁসির মঞ্চে দিয়ে এই দুনিয়া থেকে জগৎ বিখ্যাত মানুষদেরকে বিদায় করেছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা নূর পিঠের মধ্যে লোহা গরম করে চড়ায় দেওয়া হয়েছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা নূ তারপরে ঈমান ছাড়ে নাই। এরকম জুলুম নির্যাতনের পরে হঠাৎ যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে আদিষ্ট হলেন, উনি হিজরত করতে বাধ্য হলেন। 610 খ্রিস্টাব্দে ওই নাজিল হয়। 622 খ্রিস্টাব্দের শেষে 13 বছরের মাথায় উনি হিজরত করতে বাধ্য হয়। মদিনায় পৌঁছালেন যখন, মদিনা নামক ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে গেল তখন। সুবহানাল্লাহ। কিন্তু তারপরও কিছু বিধান দেখা দিল। বিধানটা কি? চুরি করে মানুষ কিভাবে চুরি বন্ধ করবে, ধর্ষণ করে কিভাবে জানা বন্ধ করবে, ধর্ষণ বন্ধ করবে, মাদক দ্রব্য কিভাবে বন্ধ করবে, জুয়া কিভাবে বন্ধ করবে, এই বিধিবিধানগুলো সব নাজিল হয়েছে মদিনায় ইসলামী রাষ্ট্র কায়েম হওয়ার পর। আর আল্লাহ তাআলা বলছেন, শোনো আমার রাসূলকে কেন পাঠালাম। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন সূরা সাফ 9 নম্বর আয়াত, সূরা ফাতাহ 28 নম্বর আয়াত, সূরা তাওবার 33 নম্বর আয়াতে একই কথা বললেন, আমি রাসূলকে দুইটা জিনিস দিয়ে পাঠাইছি এই সমাজ, এই দেশ, এই রাষ্ট্রকে ভালো করার জন্য। চাঁদাবাজ মুক্ত, দুর্নীতিবাজ মুক্ত, মাদক মুক্ত, জুয়া মুক্ত একটা সমাজ গড়ার জন্য দুইটা জিনিস আল্লাহ তাআলা দিয়েছেন। এক নম্বর হলো আল্লাহ তাআলা দিয়েছেন 1 নম্বরে কোরআন, 2 নম্বর দিয়েছেন সত্য দিন। এই কোরআন আর সত্য দিন প্রকৃতভাবে ইসলামী হুকুমত কায়েম করার মাধ্যম যারা বানাবে, তখন এই সমাজ থেকে চুরি বন্ধ হবে, চাঁদাবাজি বন্ধ হবে, দুর্নীতি বন্ধ হবে। এখন বলেন তো দুর্নীতি আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমাদেরকে বলে সোনার দেশ, কথা বলেন ঠিক কিনা?